একবার মা শারদা তখন জয়রামবাটিতে। আমরা জানি যে জয়রামবাটিতে সেই সময় গরু থাকতো। তো তার মধ্যে একটি গরু কিছুদিন হলো একটি সন্তান প্রসব করেছে। সুতরাং স্বাভাবিকভাবেই বাছুরটি তখনও মায়ের দুধ পান করে। তো একদিন ওই বাছুরটিকে একটু দূরে বেঁধে রাখা হলো, অর্থাৎ তার মা যেখানে বাঁধা ছিল তার থেকে একটু দূরে, মানে এতটা দূরে যে সেখান থেকে মায়ের কাছে আসতে পারবে না। তো সেই দিন রাত্রে সবাই খাওয়া দাওয়া করে যে যার মতন ঘুমিয়ে পড়লো। এমন সময় মাঝরাতে, বা বলা ভালো রাত শেষ হবে, আর কিছুক্ষণ পরেই ভোর। সেই সময় ওই বাছুরটির খিদে পেল, কিন্তু সে মায়ের কাছে তো যেতে পারছে না, তার গলায় তো দড়ি বাঁধা। তাই সে ডাকতে আরম্ভ করলো, এবং সময় যত এগোতে থাকলো তত তার ডাক আরো জোরালো হতে লাগলো। একসময় ওই ডাক চিৎকারে পরিণত হলো। সে ব্যাকুল হয়ে ডাকছে, এবং সেই ডাক শুনতে পেলেন স্বয়ং মা শারদা। আমরা তো জানি যে মা খুব কম ঘুমাতেন, মানে কখন যে ঘুমাতেন আর কখন যে উঠে পড়তেন তা শুধু মাই জানেন। তো মা শুনতে পেলেন ওই বাছুরটির ব্যাকুল আর্তনাদ, এবং করুণাময়ী মা তো স্নেহবৎসল, ভক্তবৎসল। সন্তানের জন্য মায়ের মন কাঁদে, আর এখানে মায়ের এক সন্তান এতটা কষ্ট পাচ্ছে, মা কি চুপ করে বসে থাকবেন? কখনো না। মায়ের মনও সন্তানের জন্য ব্যাকুল হয়ে উঠল। মা ছুটতে ছুটতে গেলেন বাছুরটির কাছে এবং বলতে লাগলেন, যাই মা যাই, দাঁড়া, আমি এক্ষুনি তোকে ছেড়ে দেব। তো মা এসে ওই বাছুরটির গলা থেকে দড়িটি খুলে দিলেন, এবং সাথে সাথে বাছুরটি মায়ের কাছে ছুটতে গেল এবং মহানন্দে মায়ের দুধ পান করতে লাগলো। এই ঘটনাটি যেন একেবারে আমাদের জীবনের সাথে মিলে যায়। আমরা যদি এরকমই ব্যাকুল হয়ে তাকে ডাকতে পারি, তাহলে তিনি ছুটতে ছুটতে আসবেন। শুধু এরকম খাঁটি ব্যাকুলতা চাই, ডাকার জোর চাই। মায়ের দুধ খাওয়ার জন্য বাছুরটি যে অন্তর থেকে আর্তনাদ করছিল, যে ব্যাকুল হয়ে চিৎকার করছিল, সেই চিৎকার, সেই আর্তনাদ, সেই টান যদি ঈশ্বরের প্রতি আমাদের হয়, যদি মায়ের প্রতি আমাদের হয়, তাহলে মা স্বয়ং ছুটতে ছুটতে আমাদের কাছে আসবেন। কেউ আটকাতে পারবে না, এবং মা এসে নিজের হাতে আমাদের সমস্ত বন্ধন খুলে দিয়ে আমাদেরকে মুক্ত করে দেবেন, ঠিক যেভাবে বাছুরটিকে দিলেন। বাছুরটি এতক্ষণ ধরে দড়ির দ্বারা বাঁধা ছিল, ঠিক যেমন আমরা মায়ার দ্বারা বেঁধে আছি, এবং আমাদের ক্ষেত্রেও তিনি নিজে এসে সমস্ত মায়ার বন্ধন কাটিয়ে ওই পাড়ে পৌঁছে দেবেন। শুধু নিখাত ব্যাকুলতা চাই। আজ এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।